আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কারিম আপনাকে আমাকে এই বরকতময় মজলিস অর্থাৎ তাফসিরুল কুরআন মাহফিলে আল্লাহ তাআলা আসা এবং বসার জন্য তৌফিক দান করলেন। এজন্য শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, মানবতার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, দো জাহানের বাদশাহ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আমার বান্দাকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে সৃষ্টি করলাম দুটো জাতিকে। সেই দুটো জাতি হলো জিন এবং ইনসান। জিন এবং ইনসান সৃষ্টি করার এক নাম্বার কারণ হলো ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলার ইবাদত করা। রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তার এক নাম্বার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত করা। আজকে তাফসিরুল কুরআন মাহফিল, এটা একটা দোয়ার মাহফিল, বরকতময় মাহফিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু সংখ্যক রহমতের ফেরেশতারা রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর খুঁজতে থাকে কুরআন ও তাফসিরের হাদিসের আলোচনা কোথায় হয়। এভাবে যখন তারা খুঁজতে থাকে, যদি দেখে কুরআন ও হাদিসের আলোচনা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, ওই তাফসির মাহফিলের চতুর সাইডে রহমতের ফেরেশতারা এসে বেষ্টন করতে থাকে আর রহমতের পাখা দিয়ে তাদেরকে ছায়া দিতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন চতুর সাইডে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলে, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা সেখানে বসে বসে কি করছে? ফেরেশতারা বলতে থাকে, হে রব্বে কারীম, আপনি তো ভালো জানেন আপনার বান্দারা সেখানে বসে কি করছে। রব্বে কারীম বলে, হে আমার ফেরেশতারা, তোমরাই বলো, আমি তো জানি, তারপরে তোমাদের কাছ থেকে শুনতে চাচ্ছি। রহমতের ফেরেশতারা সাক্ষী দিয়ে রব্বে কারীমকে বলে, হে রব্বে কারীম, আপনার বান্দারা এখানে বসে বসে কুরআনুল কারীমের তাফসীর করছে। কিছু সংখ্যক আপনার বান্দারা বসে বসে কুরআনুল কারীমের তাফসীর শুনছে। রব্বে কারীম বলে, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা তাফসীর শুনছে কি জন্য? রব্বে কারীমের ফেরেশতারা বলে, হে আল্লাহ, আপনার বান্দারা কুরআনুল কারীমের তাফসীর শুনছে তাদের জীবনকে সাজানোর জন্য, তারা গুনাহ থেকে বিরত থাকার জন্য, তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য। রব্বে কারীম তখন ফেরেশতাদেরকে বলতে থাকে, হে আমার ফেরেশতারা, আমার বান্দা কি আমার জাহান্নাম দেখেছে? রব্বে কারীমের ফেরেশতারা বলেন, হে রব্বে কারীম, আপনার বান্দারা আপনার জাহান্নাম দেখেনি, জাহান্নামের আযাবগুলো তারা দেখেনি, জাহান্নামের আগুন তারা দেখেনি, জাহান্নামের ভয়ঙ্কর সাপ বিচ্ছুগুলো তারা দেখেনি। রব্বে কারীম বলে, হে ফেরেশতারা, তারা তো দেখেনি, কিন্তু তারা জাহান্নাম থেকে কেন বাঁচতে চায়? যদি তারা দেখত তাহলে তারা কি করত? রব্বে কারীমের ফেরেশতারা বলে, হে রব্বে কারীম, যত আগ্রহের সাথে দুনিয়ার মায়া ত্যাগ করে, সংসারের কাজ ত্যাগ করে, এত শীতের ভিতরে কষ্ট করে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে এই তাফসীরুল মাহফিলের ময়দানে বসেছে শুধু তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্য। রব্বে কারীম বলে, হে আমার ফেরেশতারা, তোমাদেরকে সাক্ষী রাখলাম, সাত আসমান সাত জমিন সাক্ষী রাখলাম, যদি আমার বান্দার নাম জাহান্নামের কাতারে লেখা থাকে
তাহলে আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তারপরে জিজ্ঞাসা করে, হে আমার ফেরেশতারা, আমার বান্দা তো জাহান্নাম থেকে পানা চায়, জাহান্নাম থেকে পানা চেয়ে তারা কোন জায়গায় যেতে চায়? রব্বে কারিম বলে, হে রব্বে কারিমের ফেরেশতারা বলে, হে আল্লাহ, আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চেয়ে তারা জান্নাতে যেতে চায়। সুবহানাল্লাহ। রব্বে কারিম বলেন, যদি তারা নেক নিয়তে আমলের নিয়তে জিন্দেগিকে পরিবর্তন করার নিয়তে যদি তারা দোয়ার মাহফিলে তাফসীরুল মাহফিলে যদি তারা বসে, রব্বে কারিম বলে, হে আমার ফেরেশতারা, আমার বান্দার নাম যদি জাহান্নামের খাতায় থাকে, তাদের নাম জাহান্নামের খাতা থেকে কেটে আমি আমার বান্দার নাম জান্নাতের কাতারে লিখে দিলাম। এজন্য রব্বে কারিম সূরাতুল মুলকের ভিতরে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, তোমাকে আমি মরণ এবং হায়াত দিলাম শুধু তোমার একটা জিনিস, দুটা জিনিস পরীক্ষা করার জন্য। দুটা জিনিস পরীক্ষা করার জন্য তোমাকে দুনিয়ার ভিতরে হায়াত দিলাম, হায়াত দেওয়ার পরে আবার তোমাকে মৃত্যু দিলাম। সেই দুটা জিনিস হলো, এক নাম্বার আহসানু আমালা, এক নাম্বার কে ভালো আমল করে, দুই নাম্বার কে খারাপ আমল করে। মৃত্যু দিয়ে আল্লাহ তাআলা দুইটা জিনিস পরীক্ষা করবে, কে ভালো আমল করে, কে খারাপ আমল করে। যে ভালো আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, যে ইবাদত করবে, যে ভালো আমল করবে, ফাদখুলি ফি ইবাদি, যে আমার ইবাদত করবে, ওয়াদখুলি জান্নাতি, সে আমার জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, যে ব্যক্তি সর্বপ্রথম আল্লাহ তাআলার উপর ঈমান আনলো, ঈমান আনার পরে এক আল্লাহর উপর ঈমান আনলো, কুরআনুল কারীমের উপর ঈমান আনলো, ফেরেশতাগণদের উপর ঈমান আনলো, কিয়ামতের দিবসে ঈমান আনলো, নবীদের উপর ঈমান আনলো, আনার পরে সকল কিছুর উপর ঈমান আনার পরে তার এক নাম্বার ইবাদত হলো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, তার এক নাম্বার আমল হলো নামাজ। আর কিয়ামতের দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে মানুষ যখন দুনিয়া ছেড়ে কবর জগতে চলে আসবে, আসার পরে ফেরেশতারা এসে সর্বপ্রথম প্রশ্ন করবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার আমার নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা কি করবেন? আপনার আমার নামাজের হিসাব তাই নেবেন। এজন্য ঈমান আনার পরে মুসলমানের সর্বপ্রথম কাজ হলো নামাজ পড়া। সর্বপ্রথম কাজ কি বলেন? নামাজ পড়া। এই নামাজের হিসাবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নেবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নামাজের হিসাবটাই নেবে। নামাজ ঠিক, মুসলমানের বাকি সকল ইবাদত আল্লাহ তাআলার কাছে ঠিক। নামাজ ঠিক নাই, বাকি ইবাদত আল্লাহ তাআলার কাছেও ঠিক নাই। আপনার আমার নামাজ ঠিক হবে তো সব ঠিক। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার বিশ্বাসী বান্দারা, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমার আইনকে, তোমরা আমার রশিকে মজবুত করে ধরো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যু বরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে।
যতক্ষণ পর্যন্ত তোমরা কি হবে, মুসলমান না হবে। মুসলমান কাকে বলা হয়, যে ঈমান আনলো, ঈমান আনার পরে সব কিছু আল্লাহর জন্য বিলিয়ে দিল। আল্লাহ যে আইন করেছে সে আইনের উপর অটল থাকলো। আল্লাহ যে হালাল করেছে সে হালাল কাজগুলো মুসলমান করলো। মুসলমান কারোর অন্যায় করলো না, কারোর উপর জুলুম করলো না, কারোর উপর বেঅন্যায় ভাবে কারোর উপর জুলুম করলো না, এবং অন্যায় কাজ বলতে সে কিছুই করলো না। সে একমাত্র ভয় করলো আল্লাহকে, যে আল্লাহ তাআলা আমাকে রিজিক দিচ্ছে, আমাকে খাওয়াচ্ছে, আমাকে পড়াচ্ছে। আবার আল্লাহ তাআলা যে আল্লাহ আমাকে হায়াত দিল, হায়াতের পরে মৃত্যু দিবে, মৃত্যু দেওয়ার পরে বাকি সব কিছু আমার হিসাব হবে। যে এই ভয়টা করবে তার দ্বারা কখনো অন্যায় হবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জুলুম করল, দুনিয়ার ভিতরে যে অন্যায় করলো, জুলুম করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, قال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة। জুলুম কিয়ামতের দিন বিশাল অন্ধকার হিসেবে মানুষের সামনে এসে দেখা দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেমন ভাবে জুলুম, অন্যায়, বিশাল অন্যায় ভয়ঙ্কর রূপে দেখা দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষকে যখন কিয়ামতের মাঠে হাজির করা হবে, হওয়ার পরে সকলের অন্যায় জুলুম এমন ভাবে সামনে এসে দাঁড়াবে, যেরকম কালো ধোঁয়া সামনে, চোখের সামনে বাজলে কি সামনে আর দেখা যায় না। জুলুমকারীরাও কিয়ামতের দিন তাদের চোখের সামনে কালো অন্ধকার হয়ে জুলুম তাদেরকে দেখা দেবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকল প্রকার অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। দেখেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা সকল অন্যায় থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহ আকবার, যে নিশ্চয়ই নামাজ সকল অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকল অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধৈর্য সহকারে আমরা শুনলাম।